পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির রাতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরুভ্রাতা ও গুরুভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ঊনবিংশ খণ্ড। ব্রহ্মচর্যই ভারতের শাশ্বত সত্য। শ্রী শ্রী বাবামণি বলিলেন, আমি সেই শাশ্বত সত্যকে দেখতে পেয়েছি। আমি দেখতে পেয়েছি তার জ্যোতির্ময় বড় বপু। আমি শুনেছি তার মোহন বংশিনীনাদ। আমি স্পর্শ করেছি সেই সত্যের পেলব অঙ্গ। আমি আস্বাদন করেছি সেই সত্যের মধুর চাইতেও মধুরতর সুখস্বাদ। আমি উভয় নাসার শ্বাসবায়ুতে লাভ করেছি তার দিব্য সৌরভ। সেই সত্য স্মরণ মাত্র আমার সর্ব অঙ্গে প্রতিটি রোমকূপে আনন্দের তুফান ছুটতে থাকে। সেই সত্যের নাম ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য একটি অদ্ভুত শব্দ, যা অনাদি এক যুগে ভারতে উচ্চারিত হয়েছিল। ব্রহ্মচর্য একটি অদ্ভুত ব্রত, যা ভারতে শরণাতীত কালে অনুশীলিত হইয়াছিল। ব্রহ্মচর্য একটি অত্যদ্ভুত জীবন দর্শন, যা জীবন দর্পণ রূপে সম্মুখে থেকে মানুষকে অনায়াসে তার আত্মদর্শন ঘটিয়ে দেয়। কত কত দুর্ঘটনা ভারতের বুকের ওপর ঘটেছে, কত ক্ষতি হয়েছে, কত হয়েছে ধ্বংস, মানুষের সম্পদ, মানুষের সম্মান, মানুষের জীবন। কিন্তু তবু ঋষিকণ্ঠ অকুণ্ঠ কণ্ঠে কেবল কয়ে কয়ে গিয়েছিল, ব্রহ্মচর্য করো এবং করাও। আরও কত দুর্বিপাক ভারতের বুকের উপরে ঘটবে, আরও কত অকথনীয় কুদৃশ্যের অবতারণা হবে, আরও কত অত্যাচার, উৎপীড়ন, অবিচার, অবিশ্বাস, নিষ্ঠুরতা, নৃশংসতা এবং অমানসিক পাশবিকতা ভারতের আছে ললাট লিখন। তবু ঋষিকণ্ঠ বারংবার তারস্বরে উচ্চারণ করবে, ব্রহ্মচর্য করো এবং করাও। হয়তো একদা নব্য চিন্তাধারা, যা কিছু প্রাচীন তাকেই উপহাস করে বলবে, প্রাচীন সদাচারের চেয়েও তো অনেক প্রাচীনতর হচ্ছে মাতৃগমন, ভগিনী সম্ভোগ, কন্যা ধর্ষণ। সুতরাং প্রাচীনত্বের দোহাই দিয়ে কেন তা চালানো যাবে না? হয়তো একদা বিধিনিষেধের সবগুলি প্রাচীরকে ভেঙে ফেলে দিয়ে নারী মাত্রকেই সমগ্র পুরুষ জাতির সম্ভোগ্য এবং পুরুষ মাত্রকেই সমগ্র নারী জাতির সংলভ্য বলে আইন, প্রথা বা নজির সৃষ্ট হবে। কিন্তু তবু ভাববার কোনো কারণ নেই। ভারতের প্রাচীন ঋষির কণ্ঠস্বরে ব্যাপক ব্যভিচারের আপ্লবের মাঝেও মানুষের অন্তরাত্মায় আত্মপ্রকাশ করে গম্ভীর আরাবে ঘোষণা করবেন, ব্রহ্মচর্য করো এবং করাও। ঘটনার তারণে, পরিস্থিতির পীড়নে, দুর্ভাগ্যের নিদারুণ দুর্দৈবে লক্ষ লক্ষ নরনারী ছিন্নমূল ও নিরাশ্রয় হয়ে দেশ দেশান্তরে একটুখানি নিরাপদ আশ্রয় সংগ্রহের আশায় দূরদেশে এবং দূরদেশে গিয়ে পরে অনাতিথেয় প্রতিবেশীদের মদনাতুর দুশ্চরিত্রতার জালে আটক পড়ে বিচার বর্জিত মূঢ়তার সদ্ধর্মে, সতীধর্মে, ইন্দ্রিয়গত নিষ্ঠায়, সদাচারে জলাঞ্জলি দিতে বাধ্য হয়ে একেবারে নারকীয় পশুতে পরিণত হয়ে গেলেও তাদের সর্বনাশ দগ্ধ বক্ষ পঞ্জরের মাঝে একদিন হঠাৎ এই আপ্তবাণী শুনে দীর্ঘকালের মোহতন্দ্রাঘোর পরিহার করে জেগে উঠবে, এবং সেই আপ্তবাণীটি আর কিছুই নয়, ব্রহ্মচর্য করো এবং করাও। শক, হুন, পারদ, পল্লব, মঙ্গল, ইউচি, গ্রিক আদির আক্রমণে এই ভারতবর্ষে কি বারংবার লক্ষ লক্ষ ধর্ষণ সঞ্জাত বা ব্যভিচারজাত পুত্রকন্যার জন্ম ঘটে নাই, এবং ক্ষণকালের জন্য অথবা কতিপয় বৎসরের জন্য সামগ্রিকভাবে জাতির নৈতিক ও মানসিক অধঃপতন ঘটে নাই? কিন্তু ইতিহাস সুস্পষ্টভাবে অঙ্গুলি নির্দেশ করে বলে দিচ্ছে যে ভারতের প্রাচীন জীবনের পরম সত্যকে এত করেও গলা টিপে মেরে ফেলা যায়নি। সেই সত্য ব্রহ্মচর্যের সত্য। সেই সত্যকে আশ্রয় করে বারংবার অন্তজোড়া দলে দলে ব্রাহ্মণ্যের উচ্চকোটিতে আরোহণ করে প্রাচীন ঋষির তপস্যাকে ভবিষ্যতের দিকে চিরপ্রবহমান রেখে এসেছে এবং চিরকাল রাখবে। জয় গুরু।